বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির দুয়ার চট্টগ্রাম বন্দর। এই চট্টগ্রাম বন্দর অত্যন্ত সুকৌশলে তুলে দিয়েছে বিদেশিদের হাতে। একদিকে শেখ হাসিনার মামলার রায়, অন্যদিকে বন্দর লিজ দেওয়ার চুক্তি, দুটোই একসাথে হয়েছে। এই চুক্তি এবং মামলার রায় একই দিনে হওয়ায় সচেতন মহলে নানা প্রশ্নের মুখোমুখি হয়েছে সরকার, অর্থাৎ এই নিয়ে চলছে নানা প্রশ্ন। কেন রায় এবং চুক্তি স্বাক্ষর একই দিনে হলো? এবং সেই সাথে শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, আমি বঙ্গবন্ধু কন্যা, দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না, সেন্ট মার্টিন বিক্রি করে ক্ষমতায় থাকতে চায় না। এই বিষয়গুলো উঠে এসেছে। এখন এই যে বিদেশি অপারেটরদেরকে চট্টগ্রাম বন্দর লিজ দেওয়া হলো, সেটা কত বছরের জন্য? 30 বছরের জন্য লিজ দেওয়া হয়ে গেছে। অর্থাৎ দুটি টার্মিনাল এখন থেকে বিদেশি অপারেটর এটা অপারেটিং করবে। তো বিদেশি অপারেটর কেন প্রয়োজন, এটা নিয়ে সরকার বিভিন্ন কথা তুলেছেন যে বাংলাদেশের এই পোর্টটাকে বিশ্বের অনেক দেশ চিনে না এবং এখানে সেবার মান খুবই করুণ। এটা সেবার মান বৃদ্ধির জন্য, বাংলাদেশে বিনিয়োগ আনার জন্য, এটা পরিচিতি দেওয়ার জন্য বিদেশি অপারেটর দরকার। এবং বিদেশি অপারেটর আসায় এখানে কি কি মান বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশের যে অর্থনৈতিক সমৃদ্ধির যে জায়গা, সেটা কতটা অগ্রগতি হবে, এটাও একটু আপনাদেরকে ইনক্লুড করি। কারণ বাংলাদেশের যে এক্সপোর্টের এখানে কস্টিং, ক্যারিং কস্টের, কন্টেনার যে কস্ট, 20 ফিটি যে কন্টেনার, সেটা যেটা $6,000 লাগতো, সেটা এখন $9,000 খরচ হয়। তাহলে এই যে কস্টিংটা বেড়ে গেল এদের কারণে, এখানে অর্থনীতিতে আপনার দেশীয় প্রোডাক্ট বিদেশে মাটিতে কিভাবে কম্পিটিশন করবে, এটা একটা ব্যাপার। এবং বায়াররা যে রেটে এখান থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করত, সেই রেটে কি দেওয়া যাবে কিনা, যদি না দেওয়া যায় তাহলে সে বিকল্প দেশ, তার সোর্সিং কান্ট্রি অন্য দেশে চলে যাবে কিনা, এটাও একটা বিষয়। এবং এখানে সবচেয়ে যেটা বড় ব্যাপার, সেবার যে মান, সেই ব্যাপারটা যদি দেখেন আসলে কতটুকু ফাস্ট হবে। এখানে বাংলাদেশের যে অপারেটিং সিস্টেম, সেখানে অনেকগুলো লেবার এখানে জড়িত। তো সেই লেবারগুলো এখানে কাজ করে, ম্যানুয়ালি অনেকগুলো কাজ করে। এটা যেমন একটা পার্ট, তেমনি বিদেশিরা আসলে সেখানে হয়তো বা ইকুইপমেন্ট এখানে বাড়াবে, বা তাদের যে টেকনিক্যাল হ্যান্ড, সেগুলো বাংলাদেশের যে টেকনিক্যাল হ্যান্ড তাদের থেকে এক্সপার্ট এটা হতে পারে। বাট সার্ভিস যখন দিবে তখন কতটা অগ্রগতি হবে সেটা তখন দেখা যাবে কত পার্সেন্ট। সেই সাথে টোটাল যে বিষয়গুলো রয়েছে অর্থনীতির ব্যাপার, দেশীয় যে ব্যাপারগুলো, সেগুলো আসলে কতটা এটার সাথে কি হচ্ছে, মানে অ্যাডজাস্ট হচ্ছে বা সাংঘর্ষিক হচ্ছে। এখন এই যে বন্দর, এটাকে তুলে দেয়া হলো 30 বছরের জন্য। এই বন্দরের তুলে দেওয়ার পেছনের রহস্যটা কি? শেখ হাসিনা বলেছিলেন, আমি বঙ্গবন্ধু কন্যা, আমি দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না। এবং সেই সাথে প্রত্যেকটা বিষয়ের সাথে একটা বিষয় জড়িত আছে, দেন দরবার, এটা আপনারা জানেন। আসলে আপনারা কি মনে করছেন শেখ হাসিনার বক্তব্য এবং গতকালকে তার রায়, সেই সাথে লিজ দেওয়ার চুক্তি, সবকিছু মিলে আপনাদের বন্দর নিয়ে ভাবনা কি এবং এই বিষয়টা কতটা যুক্তিসঙ্গত, আসলে প্রয়োজন কিনা, দেশের সাথে এই বিষয়টা কতটুকু সহায়ক হবে, বিভিন্ন বিষয়ে আপনাদের মতামত আমরা তুলে ধরতে চাই। আপনাদের মতামতগুলো আমরা বিশ্ববাসীর কাছে জানাতে চাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছেও পৌঁছে দিতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম।